যতই যা বলো তুমি, তোমার চশমাটা পরলে একদম পুরো হিরো হিরো দেখা যায়। সিরিয়াসলি ভিডিও করছি সেই জন্য বলছি না, সিরিয়াসলি ভালো দেখা যায়। এটা খুলে ফেললো, ভালো লাগছিল দেখতে। এটা হচ্ছে মেমোরিক তোমার মেন লাইনের ট্রেন, একটু অন্যরকম দেখতে। আমাদের এই লাইনে যেহেতু এই ট্রেনগুলো চলে না, এই একটাই চলে শুধু, হাওড়া লোকাল। করতে বললো ও ছাড়বে আবার ইউটিউবে। হাই গাইস, আজকে আমরা এই খেলছিলাম, আমরা ওই কোন হাই গাইস কুত্তার মানে আমও করছে। এটা কি উঠি পার? হ্যাঁ ওই না বাইক দেখিসনি টিভিএস? দেখিস তো। এই তুমি ভিডিও করছো বলনি কেন? আমি কি একদম কথা বলেই যাচ্ছি মাথা ক্যামেরা কাটা যায়। ক্যামেরাটা দেখছিস না? ক্যামেরা আসলে আইফোনের ক্যামেরা ভালো হবে না। তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর এখন টাইম হয়ে গেছে তোমার 5:30, ঘুম থেকে একটু লেট হয়ে গেছে আর কি। আর আকাশে এখনও পুরোপুরি আলো বেরায়নি, হালকা হালকা অন্ধকারও আছে চারিদিকে। তো চলুন, এখন রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য, তাড়াতাড়ি করে বেরানো যাক। আর ঠান্ডাও লাগছে প্রচুর ভোরবেলায়, অনেকদিন পর আবার এত ভোরে উঠলাম। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরানো যাক, যেহেতু অলরেডি লেট হয়ে গেছে। যে ট্রেনটা যার কথা ছিল সেটা তো পাবো না, তো তারপরেরটা যেতে হবে আর কি। তো ভাবছি এখন বাইক নিয়ে যাবো কি সাইকেলে। তো চলুন এখন তাড়াতাড়ি বেরোনো যাক, দেখা যাক কি নিয়ে যাওয়া যায়। তো গাইস ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে আমি ডিউটিতে বেরোনোর জন্য। আর ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছে বাই করার জন্য। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, অনেকটা লেট হয়ে গেছে আজকে। আর দাঁড়িয়ে আছে তোমার সেই ফাঁকা জায়গাটা যেখানে বর্ষাকালে জল ফল জমে যেত আর কি, রাস্তার উপরে জল উঠে যায় সেখানে। আর এখানে পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে কুয়াশা ভরে গেছে পুরো সাদা সাদা, আর পিছন দিকে প্রচুর কুয়াশা, দারুণ লাগছে পরিবেশটা। আর এদিকে লোকজন মর্নিং ওয়াকও বেরিয়েছে। আর এখানে সব শস্য চাষ করছে, সবে গাছ বেরাচ্ছে এখান থেকে। তো তো গাইস, শীতের এই সকাল গ্রামের একটা আলাদা একটা আমি জানি আর কি, অন্যরকম একটা অনুভূতি। মানে চারিদিকে কুয়াশা, ফাঁকা রাস্তা আর এরকম গাছপালা, মানে অসাধারণ লাগে বেশ। তো অলরেডি তো লেট আমার হয়ে গেছে। তো এখন চলুন তাড়াতাড়ি করে স্টেশনের দিকে গিয়ে পৌঁছাই। আর ট্রেন ধরতে হবে তোমার 6:15 না 6:40। তো চলুন এখন তাড়াতাড়ি করে স্টেশন। তো গাইস চলে এসেছি স্টেশনে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 6:13। আর 6:15 ট্রেনটা যেহেতু পেয়ে যাবো। তো চলুন এখন যাওয়া যায়। আর প্রচণ্ড গরম লেগে গেছে সাইকেল চালিয়ে, কান পড়তেও খুলে ফেলেছি যেহেতু এত গরম লেগে গেছে। কারণ রানিংয়ে সাইকেল চালিয়ে এসে লেট হয়ে গেছিলো অলরেডি, কেন 6:15 পেতাম না, আমার ওখানে যেতে হতো 6:40। তো চলুন এখন কিছু সময় দাঁড়িয়ে থাকি, ট্রেন এখনও আসেনি 6:15। আর দাঁড়িয়ে আছি তোমার ওভার ব্রিজের উপর, আর এখান থেকে সানরাইজটা দেখা যাচ্ছে গাছের ভিতর দিয়ে, খুব সুন্দর লাগছে এটা। ওই গাছটার ফাঁকাটা দিয়ে দেখা যাচ্ছে সানরাইজ, তোমার দারুণ লাগছে দেখতে। তো গাইস ট্রেনের অ্যারেঞ্জমেন্ট তো হয়ে গেছে, যেহেতু চা খাওয়া ক্যান্সেল, এখানে দত্তপুর গিয়েই খাবো চা। তো চলুন এখন নিচের দিকে যাই। আর এখান থেকে সানরাইজটা আরও ভালো লাগছে, মোটামুটি দারুণ লাগছে এখান থেকে সানরাইজটা, বেশ নারকেল গাছের ভিতর থেকে। তো চলুন এখন নিচের দিকে যাই। তো গাইস এটা হচ্ছে হাওড়া স্টেশনে সকালবেলার ভিড়, প্রচুর লোক মোটামুটি, আর হালকা হালকা কুয়াশা। ট্রেনও ঢুকে গেছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর 2 নম্বর প্ল্যাটফর্মে তোমার হাওড়া লোকাল দাঁড়িয়ে আছে। তো চলেও এসছে আমাদের ট্রেন। সকালবেলাতে মোটামুটি ভালোই ভিড়। তো গাইস চলে এসেছি দত্তপুকুরে, আর টাইম হয়ে গেছে তোমার 6:40। আর কোম্পানিতে পৌঁছাতে প্রায় তোমার হয়ে যাবে 6:40। আর এখান থেকে এখন খেয়ে দেবো চা, লেট হয়েছে অলরেডি, তো হয়ে গেছে। এক কাপ চাই খাওয়া যাক সকালবেলা, ঠান্ডার সময় না খেলে ভালো লাগছে না। আর এই কাকার দোকান থেকে খাবো এখন চা,
এই কাকার দোকান থেকে মোটামুটি কাকা চা দিও তো একটা। তো ব্যাস চলুন এখন চা খেতে খেতে যাওয়া যাক কোম্পানির দিকে। এখন আবার তোমার সাইকেল গাছ থেকে সাইকেল নিয়ে তারপর বেরোতে হবে আবার। চলে এসেছি ডিউটির মাঝখানে এখন চা খেতে, মোটামুটি কিছু সময় ডিউটি করে তারপর চা খেতে চলে এসেছি আবার ঠান্ডার সময় যেহেতু। আর সাথে এসে তোমার নিতাই আর নয়ন আর আমাদের এই যে দাদা। দাও চা দাও 3টে। এই বিস্কুট কিনবি নিতাই? এই নিতাই বিস্কুট কিনবি? বিস্কুট বেকারি দাও দাও চা দাও। যতই যা বলো তুমি, তোমার চশমাটা পরলে একদম পুরো হিরো হিরো দেখা যায়। সিরিয়াসলি ভিডিও করছি সেই জন্য বলছি না, সিরিয়াসলি ভালো দেখা যায়। এটা খুলে ফেললো, ভালো লাগছিল দেখতে। দাও চা দাও, চা দাও 3টে চা দাও। চা দাও। চলুন এখন চাটা খেয়ে নি। কাপটা তো একটু বড় করতে হবে, আগেতে বড় হয়েছে কাপ নাকি? তো গাইস চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছে আবার কোম্পানি থেকে। আর সামনে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে মোটামুটি, আর এখানে সবাই যাচ্ছে হেঁটে হেঁটে। চলুন এখন আবার সেই 8 ঘন্টা ডিউটি করতে হবে, 2টোর পর গিয়ে আবার ছুটি, তারপর আবার ব্লগ বানানো শুরু হয়ে যাবে। চলুন এখন ডিউটি শেষ করি। তো গাইস চলে এসেছি ডিউটি শেষ করে, আর টাইম হয়ে গেছে এখন তো 2:30। আর 2:30 তোমার হাবড়া লোকাল ধরে যাবো এখন হাবড়ার দিকে। আর প্রচণ্ড রোদ পুরো চোখের উপর পড়ছে, এইদিকে তোমার রোদ প্রচণ্ড। তো গাইস চলে এসছে আমাদের ট্রেন হাবড়া লোকাল। এটা হচ্ছে মেমোরি তোমার মেন লাইনের ট্রেন, একটু অন্যরকম দেখতে। আমাদের এই লাইনে যেহেতু এই ট্রেনগুলো চলে না, এই একটাই চলে শুধু হাবড়া লোকাল। তো চলুন, আর বাকি সবাই এখানে দাঁড়িয়ে চলুন এখন এটা থেকে বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 3:30 মতো, মানে 3:30 বেজে গেছে যেহেতু। আর স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন খাওয়া দাওয়া করে জাস্ট রেস্ট নিতে হবে। এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, তো চলুন এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই। মা এখানে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে, আমারটা সাইডে বেড়ে রেখে দিয়েছে। তো চলুন এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপর আবার যাবো বাজারের দিকে। তো গাইস টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 7:10-15 এরকম হয়েছে। আর যাবো এখন একটু বাজারের দিকে, আর সঞ্জুদের বাড়িতেও যাবো। আর সঞ্জুর জ্বর এসে যার জন্য আজকে কাছ থেকে ছুটিও নিয়ে নিয়েছিল, তো সঞ্জুকেও দেখতে পাবো। তো চলুন এখন বেরিয়ে পড়ি, বাড়ির কাছেই, খুব বেশি দূরেও না। আর বাড়ির সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই একজন ভিডিও বানালে মোটামুটি সাইডে এসে দেখা শুরু হয়ে যায়। তো গাইস চলে এসছে এখন মহিষায় মিনালদার দোকানের সামনে, আর সঞ্জুদের বাড়ি তোমার রাস্তার ওই পাশে। তো যাবো এখন সঞ্জুদের বাড়ি থেকে মিনালদার দোকান থেকে। তো গাইস চলে এসেছি কৈপুকুর বাজারে, এখন সঞ্জু আর আমি দুজনেই। আর সঞ্জু মোটামুটি এখন ঠিক আছে, স্কুটির উপর বসে আছে এখন দুজনেই, বসে বসে বাইক চালাচ্ছে এখন স্কুটিতে করে। তো আবার সঞ্জুদের বাড়ির সামনে দুজনে গেছিলাম একটু বাজারে থেকে ঘুরতে। আর এখানে খেলছে বাচ্চারা সবাই র্যাকেট, রাতের বেলা যেহেতু শীতের দিন। আর সঞ্জুদের বাড়িতে মানে এখানেই এটা। তো এটা হচ্ছে সঞ্জুদের বাড়ি। আর সঞ্জু মোটামুটি ঠিকই আছে এখন, এই যে দাঁড়িয়ে আছে অন্ধকারে, বোঝা যাচ্ছে না। ঠান্ডায় পুরো গলায় ফলায় ব্যথা নিয়ে আজ কাজও ছুটি করে দিয়েছিল পুরো। চ আর এখানে খেলছে বাচ্চারা তোমার র্যাকেট, উপরে আম গাছ, ঠান্ডা লাগারও কোনো চিন্তা নেই পুরো একদম। আমাকেও নিবি, সবাইকে নিবি। হ্যাঁ ছাড়বে আবার ইউটিউবে। হাই গাইস আজকে আমরা এই খেলছিলাম, আমরা ওই কোমর আর হাই গাই কুত্তার মানে আমও করছে। এটা কি ইউটিউবার? ওই না বাইক দেখিস নি টিভিএস দেখিস তো? এই তুমি ভিডিও করছো বলনি কেন? আমি একদম কথা বলেই যাচ্ছি মাথা ক্যামেরা কাটা যায়। ক্যামেরাটা দেখছিস না? ক্যামেরা আসলে আইফোনের ক্যামেরা ভালো হবে না? সেই আইফোন 16 মনে হয় এটা। হ্যাঁ আইফোন 15 16 বুঝা যাচ্ছে না। বুঝা যাচ্ছে না তো, কাবার এমন করে লাগাইছে তো বুঝা যায়। এবার এই গেমটার পর র্যাকেটটা দিস একটু বুড়ো রে, আমি এই দাদাটার টিমে নামবো। এটা খেলবো, পরেরটা খেলে ফুটে যাবো বাড়ি। 11টা কি 11টা তোর বাড়ি থেকেই গেছে, মা বাবা
সবাই আছে বাস বাবা বাদে। তার ভাই বোন আছে আর কেউ? আর না নিম তোলা না, যেখানে মাছ ধরি না ওই হয়। তুই সবার ছোট? হ্যাঁ এখানে সবার দিয়ে বড় আমি, কিন্তু আমার বাড়িতে আমার দাদা আছে আমাদের। তো দাদাও পড়াশোনা করে নাকি? ও গোবরডাঙ্গা কলেজে পড়ে, সেকেন্ড ইয়ার। ও ছেড়ে দেবে আবার। দাদাও ছেড়ে দেবো। ও কি ওতে পড়ে গে কাদা হলে কি করতিস? ও সরজুদা, ওয়ারটা কিন্তু খেলে যাবা, লাভে দেবো লাভবে। চলো গে বাচ্চাকে সাথে একদম। ওয়ারটা খেলবে তো মজা যাবে। ওর সকালে ডিউটি রয়েছে, আজকে ছুটি করেছে তাই এখন বেল পড়ছে, বেল পড়ছে, বেল বেল পড়ছে। তোমার মতো ইতিমধ্যে আমাদের প্লেয়ার পড়ে গেছে। দুজনেই লালা। এরা দুজনেই লালা, তার জন্য পড়ে যাচ্ছে। দাদু দুধ সাপ্লাই কোথায় যাচ্ছে? হাসি হচ্ছে না, হাসি খেলবো আমি এবার, দেব দেবো লাভে। আয় যাচ্ছে আমার সাথে। গেম শেষ। অনেকটা টাইম র্যাকেট ফ্যাকেট খেলে চলে আসি, যেহেতু শীতকাল পড়ে গেছে সব জায়গাতে এখন মোটামুটি লাইট টাইম র্যাকেট খেলা হচ্ছে। সেই র্যাকেট ফ্যাকেট খেলে এখন মোটামুটি চলে আসি বাড়িতে। আর এখন খাওয়া দাওয়া করে এখন শুতে যেতে হবে। শুতে হওয়ার আগে এখন এডিটিং বাকি। আর কালকে তোমার মর্নিং নেই, কালকে তোমার বিশেষ থেকে ডিউটি। আর মা এখানে দাঁড়িয়ে আছে খাবার দেওয়ার জন্য, যে আমি এখনও বাড়ি আসিনি, যার জন্য খাবার দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো আচ্ছা গোছানো আছে তাই তো? তাই এখানে ভাত ফাত সব গুছিয়ে দিয়েছে। এখানে তো শুধু প্লেট, কোথায় রেখেছো? আচ্ছা এখানে রাখা আছে। তো গাইস বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমার জন্য গুছিয়েও রেখেছে সবকে খাবার দাওয়া, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মা এখানে দাঁড়িয়ে আছে এসছে কিনা বাড়িতে দেখার জন্য, যেহেতু র্যাকেট খেলতে খেলতে দেরি হয়ে গেছে যার জন্য। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে অনেক কাজ বাজ এখনও বাকি আছে। তো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 11:15 কাছাকাছি। 1 ঘন্টা লেগে গেলো খেতে খেতে। আর বাড়ির সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে যেহেতু। আর এখন আমাকে যেতে হবে তোমার এডিটিং করার জন্য। তো চলুন তাড়াতাড়ি করে এখন এডিটিং ফেডিং শেষ করে তারপর যেতে হবে ঘুমাতে। তো চলুন ভিডিওটা করছি এখানেই এন্ড। দেখা হচ্ছে কালকের ব্লগে, তত সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, হর হর মহাদেব।